আজকে আমরা সহজ উপায়ে রুই মাছের ভুনা করব। এজন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সেখানে 5 ফোড়ন দিলাম, তারপরে কিছু কাঁচামরিচ দিলাম, এরপরে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একটু যখন ভাজা হবে তারপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু কষানোর পরে আমি মাছটি মেখেছিলাম ভাজি করার জন্য ওই হলুদের পানিতে একটু দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে একটু রেখে তারপরে আমি মরিচ নিয়ে এরপরে মরিচ গুঁড়ো দিব। আমি তো ঝাল বেশি দিই না, কারণ বাচ্চারা খায় তো, ওরা বেশি ঝাল খেতে পারে না। আপনারা আপনাদের মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিবেন। মরিচ গুঁড়ো দেওয়ার পরে এরপরে দিব জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে তারপরে একটু টমেটো সস দিলাম। এই উপায়ে রান্না করলে না একটু মজাই হয়, ভালো লাগে। আমার পরিবারের মানুষজন খেতে পছন্দ করে, তাই আমি রান্না করি। আপনি একটু চেষ্টা করে দেখবেন, আমার উপায়ে একটু রান্না করে দেখেন। তারপরে দিয়ে দিলাম টমেটো আর একটু পানি। এবার একটু কষাবো এগুলো একটু যখন নেড়ে চেড়ে তারপরে একটু কষে যাবে নাড়াচাড়া করার পরে, তারপরে আমরা আস্তে আস্তে দিয়ে দিব মাছ। আমি প্রায় এভাবে রান্না করি, ওদের খেতে ভালো লাগে। তাই আপনাদের যদি ভালো লাগে একটু দেখবেন, একটু দেখে তারপরে লাইক সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে। হয়তো আমি একটু সামনে এগিয়ে যাব, আরও রেসিপি দিব। তারপরে যে একটা মাছ দেওয়া হলো না, টমেটো দিয়ে এগুলো একটু যখন হয়ে আসবে তখন আমরা মাছ দেবো। কষে গেল আমার টমেটো পেঁয়াজ সব। হয়ে গেল, এবার আমরা মাছ দেওয়ার পরে নেড়ে চেড়ে করবো। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে, সবসময় তো আমরা আসলে আইসি খানা খেতে পারি না, মাঝে মাঝে এরকম একটু দিলে, এভাবে রান্না করলে জিনিসটা খেতে ভালোই লাগে। লবণ মরিচ ওগুলো আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি আমার পরিবারের মানুষজন যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওভাবেই দিলাম। তারপর আমরা মাছগুলো একটু কষানো হলে ঝোল দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম ঢাকনা। নামানোর আগে ধনিয়া পাতা। এই যে খারাপ হয়নি দেখতে, খেতেও মনে হয় ভালোই হবে। প্লিজ